সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চারুকলা নিবন্ধন পরিস্থিতিমূলক পরীক্ষা 19তম শিক্ষক নিবন্ধন বা নবমতম শিক্ষক নিবন্ধন 2026, পরীক্ষা নম্বর 13, পদের নাম সহকারী শিক্ষক চারু ও কারুকলা। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে এবং তারিখ 12/6/2026, পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 30 মিনিট। ইতিমধ্যে যারা পরীক্ষাটি সম্পূর্ণ করে আমাদেরকে SMS করেছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আপনারা জানতে পারবেন যে 100টি প্রশ্ন, অর্থাৎ শিল্প ও শিল্পের প্রকারভেদ এবং জনরল আবেদন থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন এখানে রাখা হয়েছে। এই 100টি প্রশ্ন থেকে আশা করা যায় পরীক্ষার মধ্যে মিনিমাম 10টি প্রশ্ন আপনারা কমন পাবেন। তো চলুন আমরা শুরু করি প্রশ্নের উত্তর পর্ব। যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট মনে করব সেগুলো আমি ইন্ডিকেট করে দেবো, আপনারা সেটা দাগায় নেবেন। আচ্ছা, আমরা প্রথম থেকে দেখি। প্রথম প্রশ্ন, দুর্ভিক্ষের স্কেচ চিত্রকর্মটি কোন সালের মন্বন্তরের ভয়াবহতা নিয়ে আঁকা? উত্তর হবে 1943। খ, গণ অভ্যুত্থানে বিজয়কে ভিত্তি করে আঁকা জয়নুল আবেদিনের 65 ফুট পেইন্টিং এর নাম কি? উত্তর হবে নবান্ন। ক, নবান্ন পেইন্টিংটি কত সালে আঁকা হয়? খ, 1969 সাল। এখানে দুর্ভিক্ষের চিত্রকর্মটি দুর্ভিক্ষের স্কেচ চিত্রকর্মটি কোন সালে এর মন্বন্তরের ভয়াবহতা নির্দেশ করে বা নিয়ে নিয়ে আঁকা, সেটা হচ্ছে 1943, যেটা বেশি গুরুত্ব। পরের প্রশ্ন, 1970 সালের ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো প্রাণ হারানো মানুষদের নিয়ে আঁকা ও জয়নুল আবেদিনের 30 ফুট দীর্ঘ চিত্রকর্ম কোনটি? চার দাগের গ, মনপুরা 70। চার দাগের গ, মনপুরা 70। 5 নম্বর, জয়নুল আবেদিনের আঁকা কোন চিত্রকর্মটি ম্যাডোনা নামে পরিচিত? উত্তর হবে ম্যাডোনা 43। উত্তর হবে ম্যাডোনা 43। গ, জয়নুল আবেদিন কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে ক, 1914 সাল। 7 নম্বর প্রশ্ন, জয়নুল আবেদিন লোক লোক ও কারুশিল্প জাদুঘর কোথায় প্রতিষ্ঠা করেন? উত্তর হবে খ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এখানে একটা বিষয় আপনাদের একটু কথা বলি, সেটা হচ্ছে কিছু কিছু জায়গাতে অন্ত্যেষ্টিয়া অর্থাৎ ইয়টা অন্তর্য হয়ে গেছে, ইয়ার যে পুটুলিটা হয় সেটা হয়নি। এগুলো চেঞ্জ করতে যেয়ে পরবর্তীতে আবারও একবার চেঞ্জ করা হয়েছে, পরবর্তীতে নিজের মতো করে অটোমেটিক রকম হয়ে গেছে। জানি না কেন এরকম হয়ে যাচ্ছে। তো এটা আপনারা নিজেদের মতো করে একটু বুঝে নেবেন যে অন্তর্জ্বর বদলে ওখানে হচ্ছে ইয়া হবে। এরপরে জয়নুল জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 8 নম্বর প্রশ্ন। 8 দাগের গ, 1975 সাল। 9 নম্বর প্রশ্ন, জয়নুল আবেদিন সংগ্রহশালা জাদুঘর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? জয়নুল আবেদিন সংগ্রহশালা জাদুঘর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? 9 নম্বর প্রশ্ন। উত্তর হবে ময়মনসিংহ। গ, উত্তর হবে গ, ময়মনসিংহ।
কোন চিত্রকর্মটি জয়নুল আবেদিনকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়? 10 নম্বর প্রশ্ন, উত্তর হবে খ দুর্ভিক্ষের স্কেচ। 11 নম্বর প্রশ্ন, পাইনার মা চিত্রকর্মটি জয়নুল আবেদিনের কোন সিরিজের? উত্তর হবে খ নৌকা সিরিজের। 11 দাগের খ নৌকা সিরিজ। জয়নুল আবেদিনের কোন চিত্রকর্মটি একটি নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে? নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, উত্তর হবে গ ময়ূরাক্ষী। 13 দাগ, জয়নুল আবেদিনের আঁকা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রকর্মের নাম কি? উত্তর হবে গ মুক্তিযোদ্ধা। 14 নম্বর প্রশ্ন, জয়নুল আবেদিনের আঁকা 51 কিসের প্রতীকী চিত্র? 14 নম্বর প্রশ্ন, উত্তর হবে খ 1951 সালের প্রেক্ষাপট। খ 1951 সালের প্রেক্ষাপট। জয়নুল আবেদিন কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হবে গ 15 দাগের প্রশ্ন, উত্তর হবে গ 1976। 16 নম্বর প্রশ্ন, জয়নুল আবেদিন কোথায় সমাধিস্থ হন? উত্তর হবে খ ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তর হবে খ ঢাকা বিশ্ববিদ্যালয়। জয়নুল আবেদিনের আঁকা একটি মুখ ভিত্তিক চিত্রকর্মের নাম কি? 17 দাগ, উত্তর হবে গ দুই মুখ। জয়নুল আবেদিনের চিত্রকর্মের প্রধান বিষয়বস্তু কি ছিল? 18 নম্বর প্রশ্ন, উত্তর হবে বাংলার গ্রামীণ জীবন, দুর্ভিক্ষ ও মানুষের সংগ্রাম। উত্তর হবে খ বাংলার গ্রামীণ জীবন, দুর্ভিক্ষ ও মানুষের সংগ্রাম। 19 নম্বর প্রশ্ন, চারমুখ কোন শিল্পীর আঁকা একটি প্রতিকৃতি? উত্তর হবে ক জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের প্রতিবাদী চেতনার জন্য বিখ্যাত চিত্রকর্ম কোনটি? প্রতিবাদী। উত্তর হবে খ বিদ্রোহ, ও দা রেবেল। 21 দাগ, বিদ্রোহী চিত্রকর্মটি নামেও পরিচিত কোনটি? উত্তর হবে খ দা রেবেল ক্রো। 22 নম্বর প্রশ্ন, ঘরে ফেরা এবং সাঁওতাল দম্পতি কোন বিখ্যাত কাজ? সরি, এটা হবে কোন বিখ্যাত শিল্পীর কাজ? এখানে প্রিন্ট মিস্টেক আছে, এটা বুঝে নেবেন। 22 দাগের গ জয়নুল আবেদিন। এরপরে 23 নম্বর প্রশ্ন, জয়নুল আবেদিনের কোন চিত্রকর্মটি মা ও শিশু এর চিত্র তুলে ধরে? উত্তর হবে গ মা ও শিশু। 23 দাগের গ মা ও শিশু। জয়নুল আবেদিনের নৌকা সিরিজের একটি চিত্রকর্মের নাম কি? উত্তর হবে 24 দাগের গ গুণ টানা। বাংলাদেশের আধুনিক শিল্পকলার জনক ও পুরোধা বলা হয় কাকে? 25 নম্বর প্রশ্ন, উত্তর হবে গ শিল্পাচার্য জয়নুল আবেদিন। 26 দাগ, জয়নুল আবেদিন কোন উপাধিতে ভূষিত ছিলেন? উত্তর হবে ক শিল্পাচার্য। 27 নম্বর প্রশ্ন, দেখুন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 26 নম্বর, কোন উপাধিতে ভূষিত ছিলেন? শিল্পাচার্য। জয়নুল আবেদিনের জন্মস্থান কোথায়? উত্তর হবে কিশোরগঞ্জ। গ 27 দাগের গ। এখানে দেখুন জেলা এবং উপজেলা রয়েছে, তো সেই ক্ষেত্রে উপজেলাটাই উত্তর হবে। নৌকা সিরিজের মই দেয়া এবং গুণ টানা চিত্রকর্ম দুটি কিসের চিত্র তুলে ধরে? 28 নম্বর প্রশ্ন, উত্তর হবে খ গ্রামীণ জীবন ও শ্রমের বাস্তবতা। 29 দাগ, বেদিনী চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা? উত্তর হবে জয়নুল আবেদিন। খ জয়নুল আবেদিনের যে চিত্রকলাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল সেটি কোন মাধ্যমে আঁকা? এটি হবে তুলীয় কালি। খ 30 দাগের খ রেখাচিত্রের মাধ্যমে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুর্ভিক্ষের রেখাচিত্র 1943-এ আঁকার সময় জয়নুল আবেদিন সস্তা প্যাকিং পেপারে
কোন মাধ্যমটি ব্যবহার করেছিলেন? চাইনিজ ইঙ্ক এবং তুলি। 31 দাগের ক, জয়নুল আবেদিনের বিখ্যাত 65 ফুট দীর্ঘ 1970-এর নবান্ন আঁকাতে তিনি প্রধানত কোন মাধ্যমটি ব্যবহার করেছিলেন? উত্তর হবে কালো কালি, মোম ও জল রং। 32 দাগের খ, 33 জয়নুল আবেদিনের আঁকা যা 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভিটে ভিটি এঁকেছিলেন, জয়নুল আবেদিনের আঁকা 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভিত্তি করে এঁকেছিলেন কোন মাধ্যম? মাধ্যম কি ছিল? কালি, কালি, তুলি, জল রং এবং কাগজ। কোন কোন মাধ্যমে এঁকেছিলেন এমন প্রশ্নটি এমন হবে, তো সেই ক্ষেত্রে কালি, তুলি এবং জল রং কাগজ হবে, খ হবে। 33 দাগের খ, শিল্পী জয়নুল আবেদিনের প্রথম জীবনে আঁকা ব্রহ্মপুত্র নদ সংক্রান্ত ছবিগুলো মূলত কোন মাধ্যমে আঁকা ছিল, যার জন্য তিনি 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে স্বর্ণপদক পান? এটা হবে জল রং, ক। 34 দাগের ক। 35 ম্যাডোনা 43 বা ম্যাডোনা নামক চিত্রকর্মটি যা দুর্ভিক্ষের সময় আঁকা এবং সাধারণত কোন মাধ্যমে আঁকা হয় বলে জানা যায়? উত্তর হবে কালি ও জল রং, ঘ। 35 দাগের ঘ। 36 জয়নুল আবেদিন তার বিদ্রোহী বা কাক সিরিজের ছবিগুলো আঁকতে কোন মাধ্যমটি ব্যবহার করেছেন যা প্রতিবাদী শৈলী জন্ম দেয়? এটি হচ্ছে জল রং, খ। 36 জায়গার খ। 37 জয়নুল আবেদিনের সংগ্রাম চিত্রকর্মটি সাধারণত কোন মাধ্যমে আঁকা হয়েছে? সংগ্রাম, এটি হবে ক। 37 দাগের ক, গোয়াশ এবং জল রং। সাঁওতাল রমণীদের নিয়ে জয়নুল আবেদিনের আঁকা রেখাচিত্র মূলত কোন শৈলীর অন্তর্ভুক্ত? উত্তর হবে ক, রেখাচিত্র বা লাইন ড্রয়িং। শিল্পাচার্য জয়নুল আবেদিন ক্যানভাসে কাজ করার পাশাপাশি সস্তা প্যাকিং পেপার ব্যবহার করেছেন, এটি কোন শিল্পকর্মের বৈশিষ্ট্য? এটি হচ্ছে দুর্ভিক্ষ চিত্রমালা 1943, খ। 39 দাগের খ। 40 জয়নুল আবেদিন কে ছিলেন? বাংলাদেশের আধুনিক চিত্রকলার জনক, ক। 41 তিনি কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ক, চারুকলা ইনস্টিটিউট, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। 41 এর ক। 42 জয়নুল আবেদিন কোন প্রতিষ্ঠান স্থাপন করেন? লোক ও কারুশিল্প জাদুঘর, সোনারগাঁও। উত্তর হবে ক, 42 এর ক। 43 কত সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1948, ক। 43 এর ক উত্তর। 44 কোন ঘটনার চিত্র এঁকে জয়নুল আবেদিনের আন্তর্জাতিক খ্যাতি পান? 1943 সালে বাংলার দুর্ভিক্ষ, ক। 44 এর ক। মই টানা চিত্রকর্মটির বিষয় কি? এটা মই টানো না মই টানা চিত্রকর্মটির বিষয় কি? এটি হবে শ্রমজীবী মানুষের সংগ্রাম, ক নাম্বার। 45 এর ক, জয়নুল আবেদিনের চিত্রকর্ম কোনটি? সংগ্রাম, সংগ্রাম হয়ে গেছে, সংগ্রাম হবে। এটা হচ্ছে মনপুরা হবে, তা বেপুরা হয়ে গেছে, সরি। ব্রেন মিস্টেকের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। 46 দাগের ক উত্তর। আবেদিনের আঁকা চরদ্বীপ কি প্রকাশ করে? ক নম্বর প্রশ্ন, বন্যা ও নদী ভাঙনের জীবন। 48 নম্বর প্রশ্ন, আবেদিনের আঁকা গায়ের বধূ কি প্রকাশ করে? উত্তর ক, গ্রামীণ নারীর প্রতিচ্ছবি। 49 আবেদিনের সাঁওতাল রমণী কি নিয়ে আঁকা? উত্তর হবে ক, সাঁওতাল নারী জীবন। কোন জেলা আবেদিনের নামে সংগ্রহালয় প্রতিষ্ঠা করেছে? এটা হবে সংগ্রহশালা। এটা হবে কোন কোন জেলায় আবেদিনের নামে সংগ্রহশালা প্রতিষ্ঠা করেছে?
উত্তর হবে ময়মনসিংহ। 50 দাগের ক। 51, শিল্পকে প্রকাশের ধরনের উপর ভিত্তি করে প্রধানত কয়টি মূল প্রকারে ভাগ করা হয়েছে? উত্তর হবে 3টি। খ। 52, দৃশ্যকলা ভিজুয়াল আর্টস বলতে কি বোঝায়? উত্তর হবে খ, শারীরিক স্থান দখল করে দৃশ্যমান শিল্পকর্ম। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি দৃশ্যকলার একটি উদাহরণ? উত্তর হবে চিত্রকলা। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিত্রকলা পেইন্টিং কোন ধরনের শিল্পের অংশ? উত্তর হবে দৃশ্যকলা। অঙ্কন ড্রয়িং এর প্রধান বৈশিষ্ট্য কি? 54 দাগের গ, দৃশ্যকলা। 54 দাগের গ, দৃশ্যকলা। 55, অঙ্কন বা ড্রয়িং এর প্রধান বৈশিষ্ট্য কি? 55, উত্তর হবে খ, রেখাভিত্তিক দ্বিমাত্রিক কাজ। ফটোগ্রাফি কোন শিল্পের অংশ? 56, উত্তর হবে খ, দৃশ্যকলা। দৃশ্যকলা, ফটোগ্রাফি। এরপরে 57, মৃৎশিল্পের প্রধান উপকরণ কি? উত্তর হবে গ, মাটি। দ্বিমাত্রিক শিল্পে সাধারণত কোন উপাদান দেখা যায় না? উত্তর হবে গ, গভীরতা। 58 দাগে গ। 59, ত্রিমাত্রিক শিল্পের উদাহরণ নয় কোনটি? উত্তর হবে গ, কোলাজ। দ্বিমাত্রিক শিল্প সাধারণত কোন দিক থেকে দেখা যায়? এটা হচ্ছে নাম্বার আসেনি, তার মানে প্রশ্নটা বাদ। 60 দাগ, রিলিফ স্কাল্পচার বা রিলিফ ভাস্কর্য কোন শ্রেণীর শিল্প? উত্তর হবে 2D ও 3D। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি দ্বিমাত্রিক শিল্পের অন্তর্ভুক্ত? উত্তর হবে ক, 61, ক, ছাপচিত্র। নিচের কোনটি পারফর্মিং শিল্পের উদাহরণ? 62, খ, নৃত্য। 63 নম্বর প্রশ্ন, নৃত্য বা ডান্স শিল্পে কি ব্যবহার করা হয়? উত্তর হবে খ, শরীরের নড়াচড়া ও ছন্দ। 63 দাগের খ, নাটক বা থিয়েটার কিভাবে প্রকাশিত হয়? উত্তর হবে ক, অভিনয়, সংলাপ এবং মঞ্চের মাধ্যমে। সিনেমা কোন শিল্পের অংশ? উত্তর হবে খ, পারফর্মিং শিল্প। 65, খ, সাহিত্য শিল্পের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে 66 দাগের খ, শব্দ ও ভাষার মাধ্যমে আবেগ প্রকাশ। 67, কবিতা কোন ধরনের শিল্পের উদাহরণ? সাহিত্য শিল্প। 67, গ, চারুশিল্প ফাইন আর্টস এর প্রধান উদ্দেশ্য কি? 68 দাগের খ, নান্দনিকতা ও ধারণা প্রকাশ। নিচের কোনটি ফলিত শিল্পের অ্যাপ্লাইড আর্টস উদাহরণ? 69 দাগের খ, ফ্যাশন ডিজাইন। মৃৎশিল্প সিরামিক্স কোন শিল্পের অংশ? 70 দাগের খ, ফলিত শিল্প। ইন্টেরিয়র ডিজাইন কোন ধরনের শিল্পের উদাহরণ? উত্তর হবে ঘ, 71 দাগের ঘ। 72, কোন শিল্পে শুধু দৈর্ঘ্য ও প্রস্থ থাকে? উত্তর হবে দ্বিমাত্রিক শিল্প, গ, 72 দাগের গ। 73, দ্বিমাত্রিক শিল্পের প্রধান মাধ্যম কোনটি? উত্তর হবে কাগজ, ক।
কোন শিল্পের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা 3টি মাত্রা থাকে? উত্তর হবে গ, 3 মাত্রিক শিল্প। নিচের কোনটি দ্বিমাত্রিক শিল্পের উদাহরণ? 75 দাগের গ, চিত্রাঙ্কন। 76, গ্রাফিক্স বা সাবচিত্র কিভাবে তৈরি করা হয়? খোদাই বা স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে। খ, 73 দাগের খ। 77, পারফর্মিং শিল্পের প্রধান বৈশিষ্ট্য কি? খ, সময় ভিত্তিক, জনসম্মুখে প্রদর্শিত শিল্প। নিচের কোনটি পারফর্মিং শিল্প উদাহরণ? উত্তর হবে খ, নৃত্য। 79 দাগ হবে, ভাস্কর্য বা স্কাল্পচার তৈরিতে সাধারণত কোন মাধ্যম ব্যবহার করা হয়? উত্তর হবে খ, মাটি, পাথর এবং ধাতু। 79, সঙ্গীত বা মিউজিক কোন ধরনের শিল্পের অংশ? উত্তর হবে পারফর্মিং। খ। 80, ভাস্কর্য কোন শ্রেণীর শিল্প? উত্তর হবে 3D। খ, 8 দাগের খ, সরি 80 দাগের খ। 81 দাগ, দ্বিমাত্রিক শিল্প সাধারণত তৈরি হয় কোন পৃষ্ঠে? উত্তর হবে খ, সমতল পৃষ্ঠে। 82, তিন মাত্রিক বা ত্রিমাত্রিক শিল্প সাধারণত দেখা যায় চারিদিক থেকে। উত্তর হবে গ, 82 দাগের গ। 83, স্থাপত্য কোন শ্রেণীর শিল্পের অন্তর্ভুক্ত? উত্তর হবে খ, ত্রিমাত্রিক। 83 দাগের খ। 84 নং প্রশ্ন, নিচের কোনটি 3D শিল্প নয়? উত্তর হবে খ, চিত্রাঙ্কন। 2D শিল্পে গভীরতা কিভাবে প্রকাশ করা হয়? উত্তর হবে খ, কল্পিত রং ও রেখা ব্যবহার করার মাধ্যমে। 83 নম্বর প্রশ্ন, 3D শিল্পে কোন বৈশিষ্ট্যটি অপরিহার্য? খ, গভীরতা। দ্বিমাত্রিক শিল্পের আরেক নাম কি? 87 নম্বর প্রশ্ন, উত্তর হবে খ, চিত্রশিল্প। 88 নম্বর প্রশ্ন, নিচের কোন উপকরণটি 3D শিল্পে ব্যবহৃত হয়? ধাতু। মানুষের জীবনের চরম ও পরম লক্ষ্য কি? 89 নম্বর প্রশ্ন, উত্তর হবে গ, সৌন্দর্য সৃষ্টি। শিল্পের বৈশিষ্ট্য নয় কোনটি? উত্তর হবে ঘ, স্থায়িত্ব। শিল্প নিজেই কি বহন করে? উত্তর হবে গ, সৌন্দর্য। 92 নম্বর প্রশ্ন, শিল্পের বৈশিষ্ট্য কয়টি? উত্তর হবে 4টি। গ নম্বর প্রশ্ন, সরি 92 এর গ হচ্ছে উত্তর। 93 নম্বর প্রশ্ন, সৃজনশীল সকল কর্ম কিসের অন্তর্ভুক্ত? উত্তর হবে গ, শিল্প। কালের বিভাজনের উপর ভিত্তি করে শিল্প কয় ভাগে বিভক্ত? উত্তর হবে গ, 2 ভাগে। 95 নম্বর প্রশ্ন, ভাষাকে যখন কাব্যের রূপ দেওয়া হয় তখন তা কি হয়? 95 নম্বর প্রশ্ন, তখন তা হয় সৃজনশীল শিল্প। শিল্পে পৃথিবীর কি ধরনের কৌশল? শিল্প পৃথিবীর কি ধরনের কৌশল? 96 নম্বর প্রশ্ন, উত্তর হবে আবেগময়। খ। 97 নম্বর প্রশ্ন, সঙ্গীত ও কবিতা আবৃত্তি কোন কলার অন্তর্ভুক্ত? উত্তর হবে খ, শ্রুতি। Art is a lie that makes us realize the truth. উক্তিটি কার? পাবলো পিকাসো। গ, 98 এর গ। প্রকাশ মাধ্যমের ভিত্তিতে শিল্প কয়টি শ্রেণীতে বিভক্ত? উত্তর হবে 9টি। ঘ, 99 এর ঘ। ইমানুয়েল কান্ট এর মতে শিল্প কি? উত্তর হবে গ, 100 নাম্বার, মানব মনের প্রজ্ঞাজনিত উন্নত ধ্যান ও কল্পনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আমাদের প্রশ্নের উত্তর পর্ব শেষ করে ফেলেছি। যারা এতক্ষণ আমাদের ক্লাসটি দেখেছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি চতুরাঙ্গের পক্ষ থেকে।
খুব শীঘ্রই 19তম বা 9তম শিক্ষক নিবন্ধন সার্কুলার হতে চলেছে। যারা চারুকলা নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই নিয়মিত ড্রয়িং করবেন, কোনো না কিছু। কিছু না কিছু প্র্যাকটিস করবেন প্রতিদিন, যেভাবে ক্লাস দেওয়া হচ্ছে। আর যে পিডিএফ ফাইলগুলো দেওয়া হবে, এগুলো সুন্দর করে ডাউনলোড করে বাসায় পড়ার চেষ্টা করুন। ঠিক আছে, ক্লাস রুটিন দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হবে। দুই একটা ক্লাস যদি বাদ যায় তাহলে সেটা পরের সপ্তাহে যোগ হবে। শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল সুস্থ তোমাদের কাছে শেষ করছি। আর একটি কথা বলে দিতে চাই, পরীক্ষা সার্কুলার হওয়ার আগ পর্যন্ত ভর্তির জন্য যদি যোগাযোগ করেন কোনো শিক্ষার্থী, তাহলে ভর্তি ফি হচ্ছে 2050 টাকা। মাত্র 2050 টাকায় আপনি পরীক্ষা পর্যন্ত কোর্সটা করতে পারবেন। এবং পরীক্ষা সার্কুলার হওয়ার পরে কোর্স ফি হবে 3500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এবং প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষার জন্য, 4টি সাপ্তাহিক পরীক্ষার জন্য আপনাকে, এবং 1 মাসের পরীক্ষার জন্য 100 টাকা, এবং 1 মাসের বেতন সহ আপনাকে 100 টাকা প্রদান করে সব মিলায়ে 200 টাকা প্রতি মাসে জমা দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। চতুরাঙ্গ দীর্ঘজীবী হোক।